নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। বিদ্যার দেবীর আরাধনা হলো একটাই ইনস্টিটিউশনে, কোথাও দরজার বাইরে পাশের গলিতে, আবার কোথাও ইনস্টিটিউশনের মধ্যে, দু জায়গায়, আবার কোথাও রাত পাহারা দিতে হলো। একেবারে বিদ্যার দেবীর আরাধনাকে কেন্দ্র করে পুলিশি প্রহরায় আদালতের নির্দেশে হলো পুজো। নজিরবিহীন ঘটনা এ রাজ্যের দিকে দিকে। রুটিন নিয়ে গন্ডগোলের জেলে স্কুলের প্রধান শিক্ষকের পা ভাঙলো মারধরে, অভিযোগ তাঁরই সহকর্মীদের দিকে, তৃণমূল কর্মীদের দিকেও। আলোচনা করব কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। অর্ণব সাহা রয়েছেন শতরূপা ঘোষ রয়েছেন এবং আইনজীবী শীর্ষেন্দু রয়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই একবার যোগেশচন্দ্র ল কলেজের ছবিটা আপনাদের দেখিয়ে দিই। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, আর এবার একেবারে সশস্ত্র পুলিশি পাহারায় সরস্বতী পুজো হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। কলেজের পাশের গলিতে প্যান্ডেল করে আরও একটা পুজো হলো। সেটা করলো যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে বিভাগের পড়ুয়ারা। আর দুপক্ষের এই সংঘাতে একেবারে বেনজির ছবি দেখলো এই বঙ্গ। যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা, ভিতরে বিনা হাতে দেবী সরস্বতী, বাইরে বন্দুক হাতে পুলিশ। অনেকে বলছেন এটাই দেখার বাকি ছিল, পুলিশি পাহাড়ে বাগদেবীর আরাধনা, শুক্ল বর্ণা দেবীর বন্দনাতেও কিনা পুলিশ রাখতে হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার এভাবেই কড়া পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে হলো সরস্বতী পুজো। কলেজের গেটের বাইরে পুলিশ, কলেজের ভিতরে পুলিশ, কলেজে ঢোকার মুখে পুলিশ। কলেজের গেটের বাইরে বেঞ্চ পাতা। সরস্বতী পুজোর দিন সেই বেঞ্চে বসে পড়ুয়ারা শাড়ি পাজামা পাঞ্জাবি পরে আড্ডা দিচ্ছেন এমনটা নয়, বসে রয়েছেন সাদা উর্দি পরা কলকাতা পুলিশের এক ঝাঁক পুরুষ মহিলা কর্মী। কেউ আবার চেয়ারে বসে তো কেউ দাঁড়িয়ে, কারো হাতে আবার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, বীণা রঞ্জিত পুস্তক হস্তে। অর্থাৎ যে দেবীর এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক, তাঁরই পুজো হলো বন্দুক হাতে দণ্ডায়মান পুলিশের নজরদারিতে। প্রতি বছরই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল, ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, আর এই নিয়েই বাধে সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেষ অবধি পুলিশে নজরদারিতে হলো সরস্বতী পুজো। আইন বিভাগের পুজো কলেজের ভিতরে হলেও কলেজের বাইরে পাশের গলিতে পুজোর আয়োজন করে ডে বিভাগের পড়ুয়ারা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো, অর্ণববাবুকে দিয়ে শুরু করবো। অর্ণববাবু, শুধু যে অভিযোগটা এই প্রথম এমনটা নয়, মানে বিজেপি বিভিন্ন জায়গায় অভিযোগ করছে যে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিযোগটা যদি একটু পিছিয়ে যায়, 2021 সাল থেকে জেপি নাড্ডাই বলুন, অমিত শাহই বলুন, এই বঙ্গে এসে বারবার তারা সরব হয়েছেন যে দুর্গাপুজো করতে দেয় না, এমনকি সরস্বতী পুজো করতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। যারা লড়াই করছে দুপক্ষের মধ্যে শাসক দলের প্রাধান্যই তো বেশি, পুজোতে সমস্যা কোথায়? আমি বলছি যে পশ্চিমবাংলায় 84,000 সরকার পোষিত স্কুল রয়েছে। এর মধ্যে আপনি যদি মাইনরিটি স্কুল এবং মাদ্রাসাগুলোকে বাদও দেন, এছাড়াও রয়েছে 2,500 সরকার অ্যাফিলিয়েটেড কলেজ, রয়েছে 36টা সরকারি ইউনিভার্সিটি, যদি তার সঙ্গে যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে যোগ করেন, এই সমস্তটা মিলিয়ে যে শিক্ষাঙ্গন গোটা পশ্চিমবাংলায়, সেখানে আপনি একটু দেখে আসুন, সর্বত্র কালকে এবং আজকে সরস্বতী পুজো হয়েছে, নির্বিঘ্নে সরস্বতী পুজো হয়েছে। তার মধ্যে একটা দুটো জায়গায়, বিশেষ করে এই যে স্পেসিফিক্যালি যোগেশচন্দ্র কলেজে, এখানে দুটো কলেজ আছে, সেই দুটো কলেজের মধ্যে অভ্যন্তরীণ কতগুলো সমস্যা, সেই অভ্যন্তরীণ সমস্যা বেশ কিছুদিন ধরে হয়তো চলছে, সেই সমস্যার প্রেক্ষিতে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে এরকম, এবং সেই জায়গাটা নিয়ে অনেক বেশি করে খবর হচ্ছে বারবার করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে বিজেপি বারবার করে বলছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস দুর্গাপুজো করতে দেয় না, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সরস্বতী পুজো করতে দেয় না, এটা তো সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। কারণ এইখানে এই যে ছেলেকে নিয়ে সমস্যা, ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে বিজেপি, যেটা 2025 সাল অবধি চলে আসছে। করবে তো তারা, তার কোনো ইস্যু নেই। দেখুন, তাদের তো কোনো ওরা ইস্যু তো নেই, ন্যারেটিভ তৈরি করছে। আর আমরা কি দেখছি? অর্ণবদা, এক সেকেন্ড, একদম সাবির আলী, একদম আমি শুনছি আপনার কথা। যে ছেলেকে, সেই ছেলেটির নাম মুসলিম, এই মুসলিম ছেলেটিকে কেন্দ্র করে মুসলিম ছেলে কি ঝামেলা করছে, মুসলিম ছেলে কি সমস্যা করছে, একটা ছেলে সমস্যা করলো একটা কলেজে, একটা ছেলে সমস্যা করলো, আপনার কথাই যাই অর্ণবদা, একটা ছেলে সমস্যা করলো, গোটা প্রশাসন সেটাকে কন্ট্রোল করতে পারলো না, যার জন্য আদালতকে নির্দেশ দিতে হলো পুলিশি প্রহরায় পুজো করতে। এখানে একটা সমস্যা তৈরি হয়েছে, কেউ না কেউ আদালতে চলে গিয়েছে, আদালত একটা নির্দেশনামা দিয়েছে কোন একটা জায়গায়। ন্যারেটিভ তৈরি করছে, কিন্তু আমরা কি ছবি দেখতে পাচ্ছি যে একটা ইনস্টিটিউশন, একটা কলেজের বাইরে, সেখানে পুলিশ ইউনিফর্ম, পুলিশ বসিয়ে পুজো হচ্ছে, মুসলিমরা অংশগ্রহণ করে বাংলায় দুর্গাপুজো। বাংলায় তো কোনো সমস্যা নেই, ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষ যে কোনো
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, এটা তো কোনো সমস্যার জায়গাই নয়। শতরূপাদি, সবটাই আপনারা তৈরি করছেন সেই 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত, যার ফলশ্রুতি হিসাবে আমাদের আজকে এই ছবিটা দেখতে হচ্ছে। এই ভোগান্তির দায় বিজেপিকে নিতে হবে অ্যাকর্ডিং টু তৃণমূল কংগ্রেস। কি আনন্দের কথা, আজকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কথা মানে না বললেই নয়, আমরা ন্যারেটিভ তৈরি করছি এবং এবিপি আনন্দ স্বয়ং সমস্ত মিডিয়া ক্যামেরা হামলে পড়ে এই ছবিগুলোই দেখাচ্ছে। ইট ইজ ওয়ান্ডারফুল নিউজ। আমাকে একটা কথা বলো, আজকে শান্ত নিরীহ শিক্ষার দেবী এক হাতে বীণা নিয়ে এক হাতে পুস্তক নিয়ে বাইরে বন্দুকধারীদের জন্য মানে বন্দুকধারীদের রেখে তাকে পুজো করতে হচ্ছে একটা শান্ত রাজহাঁস সঙ্গে করে নিয়ে। এইরকম পশ্চিমবঙ্গ কি আমরা চেয়েছিলাম? 2011-র আগে তো এই জিনিসটা হতো না। আজকে 2011 থেকে লাগাতার বছর বছর কোনো স্কুলে নবী দিবস হবে বলে সরস্বতী পুজো হবে না, কোথাও মহারাম বেরোবে বলে মা দুর্গার বিসর্জন হবে না, মানুষের অসুবিধা হবে বলে ঘাটে ঢাক বাজানো যাবে না। এই পশ্চিমবঙ্গ কি আমরা চেয়েছিলাম? 2011-য় যখন হৈ হৈ করে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল এখানে এসেছিল, এই পরিবর্তন তৃণমূল পশ্চিমবঙ্গে আনতে চেয়েছিল। যোগেশচন্দ্র ল কলেজে যেটা হচ্ছে, হাইকোর্টের আদেশে কলেজে শিক্ষার দেবীর আরাধনা করতে হচ্ছে বন্দুকধারীকে বাইরে করে রেখে। এটা আগে তো ছিল না, এই পশ্চিমবঙ্গ তো কেউ চায়নি। শুধুমাত্র বাইরে পুলিশ বসে আছে, কলেজে পুজো হচ্ছে এমনটাও নয়, একেবারে ভিতর থেকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা উঠলো, যাতে রীতিমতো বিরক্ত হয়েছেন মালা রায়। শিক্ষামন্ত্রীর সামনেই স্লোগান দিয়েছেন যোগেশচন্দ্র চৌধুরী, আইন কলেজের পড়ুয়ারা। ঠিক কি হলো গতকাল গন্ডগোলের চেহারাটা একবার দেখুন। একই কলেজের দুই বিভাগের সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন সংঘাত, আর সেখানেই এবার খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাণী বন্দনাতে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজোর। এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই, এবং কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই এবং আমরা সেফ ফিল করছি না। আমরা এখন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই এসব নিয়ে, যে মেয়েদেরকে কেন নিজেদের ক্যাম্পাসে ডেথ থ্রেট দেওয়া হবে, আমরা কেন আমাদের ক্যাম্পাসে এসব শুনবো। এরপর শিক্ষামন্ত্রী যতক্ষণ আইন কলেজের অধ্যক্ষের ঘরে ছিলেন, বাইরে টানা স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। বহিরাগতরা একটা গ্রুপ, এই যে সাব্বির আলী এবং তার গ্রুপ, তারা একটা তোলাবাজ হিসেবেই কাজ করছে। অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন ব্রাত্য বসু। এদিন ব্রাত্য বসুর সঙ্গে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। পুজোর দিনে আমরা কোনো রকম এইরকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক। এই যে উই ওয়ান্ট জাস্টিসের সাথে আমাদের মেন দাবি কারা দিয়েছে, আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম, আমি আবারও বলছি, আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো, তারা আমরা একটাই দাবি জানিয়েছি। আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে। আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। শতরূপ, নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। প্রথম, যে কোনো ঘটনার একটা সাবলীলভাবে রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, যেটা এই রাজ্যের কোথাও একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবং দ্বিতীয়, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সাব্বির আলী, তিনি তো টিএমসিপিরই সহসভাপতি, এই শাসক দলেরই একজন অংশ, তার বিরুদ্ধে তোলাবাজি করার অভিযোগ উঠছে। তারপরও পরিস্থিতিটা নিয়ন্ত্রণে কেন আনা যায় না? ছাত্রছাত্রীরা বলছে বহিরাগত একটা গ্রুপ নাকি কাজ করছে। আজ পর্যন্ত কলেজগুলোতে কেন ছাত্র সংসদ নির্বাচন হলো না? মুখ্যমন্ত্রী বারবার বলেছেন দ্রুত হবে, দ্রুত হবে, কবে হবে? আদালত নির্দেশ দিয়েছে দ্রুত নির্বাচন করানোর, আজ পর্যন্ত হলো না। আমি একদম সঠিক জায়গাটায় প্রশ্ন করেছো। দেখো, এই যে মালা রায়ের কথাটা আমি শুনছিলাম যে পুজোর দিন আমরা কোনো জাস্টিসের স্লোগান শুনবো না। পুজো বলতে আমরা খালি ওই দিনগুলো খালি ইনজাস্টিসের স্লোগান শুনবো। আমি শতরূপা যে কথাটা বললেন, আমি ওখান থেকেই শুরু করছি। আমাদের বিরুদ্ধে অনেক সময় এই অভিযোগ করেন যে বামপন্থীরা
ঠাকুর মানে না, ধর্ম মানে না ইত্যাদি, কিন্তু এটা ঘটনা 34 বছর আমরা সরকার চালিয়েছি। যেমন আসানসোলের দাঙ্গায় কোনোদিন কোনো ইমাম সাহেবের ছেলেকে খুন হতে হয়নি, তেমন কেউ কল্পনা করতে পারেনি যে রাজ্যের এমন অবস্থা হবে যে সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে। এই গেল এক। দ্বিতীয় কথা যেটা অর্ণবদা বললেন যে বিজেপি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, বিজেপি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেই। যে কারণে আমরা দেখতাম যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় টিপু সুলতান মসজিদে গিয়ে নামাজ পড়তেন ঈদের সময়, রমজান মাসে, তিনি আবার এখন অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে বলেন লোককে। কিন্তু আপনাদের এই ধরনের রাজনীতি বিজেপিকে এই ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করছে নাকি অসুবিধা করছে? তুমি যে প্রশ্নটা করলে এখানে কুসুমিতা, এই যে ব্যক্তিটিকে নিয়ে, যে সাবির আলী বলে যাকে নিয়ে কথা হচ্ছে, শুধুমাত্র সে তোলাবাজি করতো তাই অভিযোগ তাই নয়, যে ছাত্রীগুলো যেটা বললেন বা এর আগেও আমরা মিডিয়াতে দেখেছি, সে ধর্ষণের হুমকি দিচ্ছে। এই যে তৃণমূল কংগ্রেস ধর্ষণকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অভ্যেস করে ফেলেছে। আরজি করার সময় আমরা দেখেছিলাম সরকারের মুখ্যমন্ত্রী এবং তারপরে যখন সঞ্জয় রায় ছাড়া বাকিরা বেঁচে গেল, তারপর থেকে তৃণমূলের নেতারা যেরকমভাবে দাঁতনখ বার করে এমনকি অভয়ার বাবা মার দিকে তেড়ে গেছে, তাতে তৃণমূল কংগ্রেসের নিচের তলার কর্মীরাও বুঝে গেছে যে আমাদের কাছে ধর্ষণ একটা রাজনৈতিক হাতিয়ার। এবং আমার শেষ কথা এই প্রসঙ্গে, যেটা অর্ণবদা যতই বলার চেষ্টা করুন না কেন, দুটো কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আমরা জানি এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই জায়গায় এনে ফেলেছে যে এই ধরনের কুদৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, যেখান থেকে বিজেপির মতো দল রাজনীতি করার সুযোগ পেয়ে যাচ্ছে। নির্দিষ্ট একজনের বিরুদ্ধে অভিযোগ করলেন, তিনি তো শাসক দল ঘনিষ্ঠ, তাহলে তার বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নিতে পারছে না? একেবারে কলেজ কেন ব্যবস্থা নিতে পারছে না? সোজা পুলিশ আনতে হচ্ছে। পুরোটা বাইরে থেকে এভাবে তৈরি করে দিয়ে, পুরো জিনিসটাকে এরকম একটা ন্যারেটিভ সেট করে দিয়ে, বাইরে থেকে করা সমস্ত একটা ন্যারেটিভ সেট করে দিয়ে একটা লোককে এভাবে দাগিয়ে দেওয়া। এবং এখন হয়তো একটুখানি সতর্কভাবে দিয়ে হয়তো একটুখানি টোন ডাউন করে বললেন, কিন্তু গত 2-3 দিন ধরে আমরা যেরকম সমস্ত মানে কমেন্ট শুনেছি বিজেপির তরফ থেকে, তার স্পেসিফাই করে দেওয়া হচ্ছে যে সাব্বির আলী হচ্ছে একজন মুসলমান। আমি কালকেও রাত্রি 8টার সময় এই সাব্বির আলীর ধর্ম নিয়ে প্রশ্ন, সাব্বির আলীর ভূমিকা নিয়ে প্রশ্ন, একদম এই প্রশ্ন, সাব্বির আলীর ভূমিকা নিয়ে প্রশ্ন, তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই নাকি তোষণ করা হচ্ছে। একটা কলেজের ছাত্রীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলছে, তারপরে কলেজ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? আরজি করে ঘটনা আমার কলেজে সেখানে সিআইএসএফ মোতায়েন হয়েছে। আমি একবার দেখাবো বিরোধীদের কি বক্তব্য, একবার শুনিয়ে দিই আপনাদের। আজকে পুজো হয়েছে, আজকে পুজো চলছে ওখানে। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপ। তৃণমূলের রাজত্বে এমন অবস্থা করেছেন যাতে বিজেপি সাহায্য পায় সেই রকমের পরিবেশ তৈরি করেছেন বলে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করতে হচ্ছে। অপরাধী তৃণমূলের নেতারা, যাদের মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত। শীর্ষেন্দুদা, এই রাজ্যে দুর্গাপুজো করতে হলো কলকাতা হাইকোর্টের অনুমতি লাগে, আর সরস্বতী পুজো করতে একটা একদিনের বলা যায় একবেলার পুজো, সেই পুজো করতে একেবারে কলকাতা পুলিশের ইউনিফর্ম কর্মীরা তারা বাইরে বসে রয়েছেন। এত মানুষ বলছে কথা এত রকম সুরে, আপনি তাদের এক করে দিন বাসন্তী রোদ্দুরে। আজকে সরস্বতী পুজোটা বাঙালির প্রাণের, বাঙালির হৃদয়ের, তার জন্য আদালতে যেতে হবে? এ কোন বাংলায় আমরা বাস করছি সেটা আগে ভাবুন। আজকে যোগেশচন্দ্র ল কলেজ এবং ডে কলেজের প্রিন্সিপাল আপনাদের প্যানেলে আসেন, তাকে জিজ্ঞেস করবেন বহিরাগততে ভর্তি, আর এই ল কলেজের প্রাক্তনী হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন না? আর গভর্নিং বডির আছেন ওখানকার এমপি মালা রায়, ওগুলো জানেন না আপনারা? বাইরের বহিরাগত, নট হিন্দু নট মুসলিম, কোনো হিন্দু মুসলিম নেই এখানে, বহিরাগত ছাত্র এসে ওখানে গন্ডগোল করেন। আর এই পুজো আজকে আরজি করের পাহারায় থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ, আজকে সরস্বতী পুজো হবে পুলিশ পাহারায়। এটা কোন জায়গায় আমরা বাস করছি? আজকে রাজধর্মের নামে ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করে সেই ধর্ম পালনে প্রশাসনকে বাধ্য করা আদালতের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। কেন আদালতে যেতে হবে? কিসের জন্য যেতে হবে? আজকে বাচ্চারা স্কুল কলেজে ধর্ম বর্ণ নির্বিশেষে পুজো করবে, সেই পুজোটা কেন হবে না? কিসের জন্য হবে না? সেই জায়গাটা দেখতে হবে। প্রশ্নটা সেখানেই, শুধুমাত্র বাইরে পুলিশ বসিয়ে পুজো হচ্ছে এমনটা নয়, মালদাতে দেখা গেল যে একেবারে রাত পাহারা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কলকাতার পর এবার দেখাবো মালদার ছবি। পুজোয় সজাগ থাকুন, মণ্ডপে রাত পাহারা দিন। মালদার পুকুরিয়ায় সরস্বতী পুজো নিয়ে পুলিশের দাওয়াই ঘিরেই বিতর্ক শুরু হলো। দিকে দিকে সরস্বতী পুজোয় তৃণমূল নেতারা বাধা দিচ্ছেন, পরিস্থিতি প্রতিকূল বুঝে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে পুলিশ। সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের সঙ্গে পুলিশকেও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, যদিও গুরুত্ব দিচ্ছে না শাসক দল। সব থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ
ফাঁকা ছেড়ে দেবেন না। সরস্বতী পুজোর মণ্ডপে রাত পাহারা দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। নিরাপত্তা রক্ষার ভার পুজো উদ্যোক্তাদের। মালদার পুখুরিয়া থানার পুলিশের সুরক্ষা দাওয়াই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 31শে জানুয়ারি পুজো উদ্যোক্তাদের ডেকে সরস্বতী পুজো নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করে পুলিশ। মণ্ডপ ফাঁকা না, সবচেয়ে বড় গাইডলাইন মণ্ডপ যেন রাত্রিবেলা ফাঁকা না থাকে, এটা হলো সবচেয়ে প্রথম গাইডলাইন। সরস্বতী পুজো নিয়ে পুলিশের এই নির্দেশিকা এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লেখেন, মমতা পুলিশের নতুন বাণী, পুজো উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা থেকে তৃণমূল বুথ সভাপতি ও স্থানীয় নেতৃত্ববর্গ। উপদ্রবকারী সকলেই শাসক দলের নেতা কর্মী। পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে। মালদা জেলার পুখুরিয়া থানার ওসি বাপন দাসের নির্দেশ, সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাতে পাহারায় থাকতে হবে। বিরোধী দলনেতা প্রশ্ন ছুড়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা ছাত্রছাত্রীরা কি সারা রাত জেগে বসে থাকবে? আর পুলিশ কি করবে? পণ্য বহনকারী গাড়ি থেকে তোলা আদায় করবে? তোলামূলী দুষ্কৃতীদের অপরাধ করার সুযোগের সুব্যবস্থার পরিকল্পনা করবে? এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। চারপাশে হই হই করে সরস্বতী পুজো হচ্ছে। না, শুভেন্দু অধিকারীরা সমস্ত জায়গাতে পৌঁছেছে বাংলার মানুষের হৃদয়ে ছাড়া, কিন্তু বাংলার মানুষের মনটায় পৌঁছতে পারছেন না বলে তারা সাপলুড়ের মতো চারপাশে ঘুরে বেড়াচ্ছেন আর সাপের মুখে পড়ছেন। সব মিলিয়ে দুর্গাপুজোর পর এবার সরস্বতী পুজো নিয়েও বঙ্গে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। করুণাময় সিংহ, দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শতরূপ, মালদার পুলিশ যাবে কোথায়? মালদার এসপিকে একেবারে সরাসরি দাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী দুলাল সরকারের মৃত্যুর পর। তারপরে তৃণমূল কর্মী তাকে একেবারে রাস্তায় ফেলে থেঁতলে প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনা। মালদার পুলিশ এখন শেষে সরস্বতী পুজোর প্যান্ডেল পাহারা দেবে, সেই কারণেই তারা রাত পাহারার কথা বলছে। রাজ্যের পরিস্থিতি এমন। এক্স্যাক্টলি, দেখো, আমরা সবাই জানি পশ্চিমবাংলায় পৌরাণিক ঈশ্বর দেবদেবীদের থেকেও শক্তিশালী ঈশ্বর যদি কেউ থেকে থাকে তা হচ্ছে এলাকায় এলাকায় তৃণমূল নেতারা। তো মালদায় যেখানে তৃণমূল নেতাদের কোনো সিকিউরিটি নেই, সেখানে ঠাকুরদেবতার কি সিকিউরিটি থাকবে? কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা ঘটনা যেটা এর আগে অর্ণবদা বলছিলেন, আমি ওনার সাথে কিছুটা একমত যে পশ্চিমবাংলায় হাজার হাজার সরস্বতী পুজো হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা কুণাল ঘোষও বললেন, কি দুর্গাপুজো হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষে কয়েক লক্ষ, হয়তো 1 কোটি মসজিদ ছিল, তার 1 কোটি মসজিদ ভাঙতে হয়নি। একটা বাবরি মসজিদ ভাঙা গোটা দেশে দাঙ্গা করেছিল। যে কোনো সাম্প্রদায়িক ইন্ধন উস্কানি এইভাবেই তৈরি হয়, একটা ঘটনা থেকে, দুটো ঘটনা থেকে। আজকে খিদিরপুরের কাছে একটা ঘটনা আপনারা ঘটলেন পুজোর সময়, আপনাদের পাড়ার কিছু লোক গিয়ে এমন গন্ডগোল করলো, সেইটার ভিডিও গোটা রাজ্যে ব্যবহার করে বিজেপি হয়তো কোচবিহার আলিপুরদুয়ারেও একটা সাম্প্রদায়িক উস্কানি দিল। সেই কারণেই আমি জাস্ট একটা সেন্টেন্স বলছি, শেষ করছি। তা হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে, ধরুন তৃণমূল ছাত্র পরিষদ করা একটা ছেলেও তো একটা 17, 18, 19, 20 বছরের ছেলে। আপনারা কোন কালচারের মধ্যে আপনাদের দলের এক ছাত্রনেতাকে তৈরি করছেন যে তার যখন কাউকে হুমকি দেওয়ার ইচ্ছে হচ্ছে, সে ধর্ষণটাকে একটা রাজনৈতিক হুমকি হিসেবে ব্যবহার করছে। ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগটার পাশাপাশি যাতে ইস্যু না হয় তার জন্য শাসক দল কতটা তৈরি হয়েছে? না, ইস্যু না হওয়ার কি, আপনি তো চোখের সামনে দেখালেন। এখানে শুভেন্দু অধিকারী কি বলছেন, বাংলাদেশে পুলিশ পাহারায় মন্দির পাহারা দিতে হয়, আর আমাদের এখানেও তাই হয়। এইটাই তো আমি বলছি ন্যারেটিভ সেট করা। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলছি, 80-র দশকে আপনার মনে থাকবে গোবিন্দ নিহালনির একটা সিনেমা তামাশ, সেই তামাশ ছবিতে মনে আছে আপনার নিশ্চয়ই, যে কিভাবে দাঙ্গাকে লাগানো হয়েছিল। দাঙ্গা যে লাগাতে চাইবে সে দাঙ্গা লাগাতে চাইবে। সামলানোর চেষ্টা করলে আপনারা বলবেন পুলিশ পাহারা দেওয়া হচ্ছে কেন। আবার যখন দাঙ্গা কেউ লাগাবে আপনি সেই জিনিসটাকে লঘু করে দেবেন। সমস্যাটা হচ্ছে যে গোড়া থেকে সমস্যাটাকে উপড়ে ফেলা হচ্ছে না কেন? আমি আলোচনায় ফিরব। একটা কথা, পুলিশ পাহারা দিয়ে ঘটনাটা শুরু হচ্ছে না, ঘটনাটা শুরু হচ্ছে এলাকায় এলাকায় আপনাদের নেতার গিয়ে একটা তোলাবাজির অভিযোগ। কমিশন নিতে গেছেন এমনটা অভিযোগ সবটাই শাসক দলের দিকে। আমরা বিরতি নেব, বিরতির পর আপনাদের দেখাবো নৈহাটিতে যেভাবে তৃণমূল কর্মী খুন হয়েছেন, তারপরে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কিন্তু মূল অভিযুক্ত নন, মূল অভিযুক্তের একজন আত্মীয়, এমনটাই জানা যাচ্ছে। এক্ষেত্রে 2 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তের হদিশ নেই। আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।